আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে গলদা চিংড়ি ভুনা করব। আর এই মাছটা এভাবে রান্না করলে এক কথায় অসাধারণ হয়। তো চলেন শুরু করা যাক। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম ও একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে এখন ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে আপনারা চাইলে ভাজা ছাড়াও রান্না করতে পারেন, বাট এভাবে যদি ভেজে নেন তাহলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। তো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। আর প্যানের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি। আপনারা পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যে কোনো ভুনা বা দো পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হয়। এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি একে একে মশলাগুলোকে ব্যবহার করব। এখানে আমি 1 চামচ হলুদ ও 1.5 চামচের মতো মরিচ ইউজ করতেছি। মরিচটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিলাম এখানে 1.5 চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। পানি ব্যবহার করতেছি একটু কিছু পরিমাণে। তো এখন আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ প্রপারলি যদি লবণটা না ঢোকে তাহলে খেতে একটু ভালো লাগবে না। তো আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে এটাকে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করতেছি। আমি এখানে আমি আস্ত কাঁচামরিচ ইউজ করতেছি। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখন দেখুন অনেকটাই তেল উঠে আসছে। তো এই পর্যায়ে গিয়ে বুঝতে হবে যে হয়ে আসছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা ব্যবহার করলে দেখা যায় আপনাদের টেস্টটাও একটু বাড়ে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমার এই তো হয়ে গিয়েছে আজকে গলদা চিংড়ি ভুনা। আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টাটা।